বাংলায় বারবার অপমানিত হচ্ছে শিল্পীরা, আর এই অপমানের সংখ্যা ক্রমশই বাড়ছে। আর এবারে সেই তালিকায় যুক্ত হলেন গায়ক শিলাজিৎ মজুমদার। শুক্রবার বইমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিলাজিৎ। অনুষ্ঠানের নির্ধারিত সময় ছিল রাত 11টা। ঠিক রাত 10টা 58 শিলাজিৎ তার শেষ গান পরিবেশন করেন এবং তারপরেই কিছু কথা বলতে বলতেই পুলিশরা নোংরা ইশারা করে শিলাজিৎকে মঞ্চ থেকে নেমে যেতে বলে। আর এই ঘটনাতেই বেজায় চোটে শিলাজিৎ। মঞ্চ থেকেই পুলিশদের উদ্দেশ্যে আক্রমণ শানান তিনি। স্পষ্টই জানান, 32 বছর ধরে বাংলায় কাজ করছেন তিনি। তাকে হয়তো পুলিশ চিনতে না পারলেও বাংলার প্রত্যেক অনুরাগী শ্রোতারা শিলাজিতের গান ভালোবাসেন, মানুষ শিলাজিৎকে ভালোবাসেন। তাই এই অপমান কখনোই বরদাস্ত করবেন না তিনি। এরপরই মঞ্চ থেকে নেমে যান তিনি। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও কৃষ্ণনগরে অনুষ্ঠান করতে গিয়ে এরকমই ঘটনার শিকার হয়েছিলেন তিনি। বারবার শিল্পীরা আক্রমণ হচ্ছেন বাংলায়, বারবার অপমানিত হচ্ছেন শিল্পীরা। নিরাপত্তা কোথায়, তাদের সম্মান কোথায়, এসব প্রশ্ন তো উঠছেই। তবে শিলাজিতের সাথে শুক্রবার রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল, আসুন দেখে নি ভিডিও। আপনার তো সময় বন্ধ করে দেবে, এক্ষুনি বন্ধ করে দেবো। আপনি আধ ঘন্টা লেগে আধ ঘন্টা বন্ধ করে দিতাম, কিন্তু আপনি এভাবে আমন্ত্রণ আমাকে নামিয়ে দিতে পারেন না, পারেন না। আপনি বিরাট ক্ষমতা বানাতে পারেন, কিন্তু আপনি পারেন না। আপনি এভাবে অসম্মান আমাকে করতে পারেন না। আপনারা এর থেকে অনেক কিছু জিনিস সহ্য করেন, অনেক আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে। আপনাদের কাছে অর্গানাইজাররা 11টা পর্যন্ত টাইম চেয়েছিল, তোমরা 11টা পর্যন্ত টাইম, আমাকে বলা হচ্ছে 11টা পর্যন্ত টাইম। কটা বাজে? 11টা বেজে গেছে। আমি থেমে যাচ্ছি, আমি নেমে যাচ্ছি, কিন্তু আপনাকে বলে গেলাম স্যার, এরকম ভাবে নামিয়ে দেবেন না। 32 বছর ধরে গান গাইছি পশ্চিমবঙ্গে, আপনি আমাকে চিনতে না পারেন, কিন্তু এরা চেনে। এরা দুজন আমাকে চেনে, যে কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে কোনো জায়গায় তোমাদেরকে সর্ববাদী গানগুলো। আজকে আমার অর্গানাইজারদের অনুরোধে আমি আজকে শোটা ডিলে করতে বাধ্য হচ্ছে। আমার 7:30টার সময় শো করার কথা ছিল। সিধু আমাকে বলেছে, সিধুদা আমাকে তুমি টাইম দাও, আমার 2 ঘন্টা টাইম লাগবে। আমি অ্যালাউ করেছি, বিকজ আই ক্যান ডু দ্যাট। আমার কলিগ ওরা আগে থেকে বৃষ্টির জন্য ভেসে গেছে। 5টা মিনিট গান গাইলে একটা কতগুলো লোক আনন্দ পেলে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে। ইলেকশনের বোমগুলো দেখবো, যখন রাজনৈতিক দলগুলো ফাটি পারবে তখন দেখবো।